Hey you, what's up guys? It's Mr. MD Masum তোমার চ্যানেলে আসলাম তোমাদের জন্য আরও একটা অসাম ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি পেয়েছে। হ্যাঁ, হিরোইক 3 স্টার থাকা অবস্থায় আমি পেয়ে গেছি 100+, এক বেশিও না এক কমও না। আর এই জায়গায় কিন্তু আমার টিমমেট ছিল আমার বড় ভাই। তো ম্যাচটা খুব ক্রেজি হয়েছে, তো ম্যাচটা পুরোটা দেখে থাকুন। আরও একটা কিন্তু ম্যাচে আমরা নেমে যাব কাটুশিয়ার দিকে। তো আমরা প্রথম নিয়ত করছি যে কাটুশিয়াতে নামবো, কিন্তু পরে আর কি এনিমি নামার কারণে আমার বড় ভাই আর কি সাইডে নামছে এই পাশের লঞ্চ প্যাডের দিকে। তো লঞ্চ প্যাডের দিকে একটি লোড করে আমরা নিয়ত ছিল যে অবজার ফ্যাক্টরির দিকে চলে যাবো। তো আমরা ল্যান্ডিং করার সময় দেখি যে আমাদের সাথে আরও একটা প্লেয়ার নামতেছে। তো এই প্লেয়ারটার মাইরে আমাদের চাইতে হইব, এই ভয়ে আর কি আমি একটু ভয় পেয়েছিলাম যে ক্লাসটাকে আমরা টিকতে পারি কিনা। তো প্লেয়ার কিন্তু মোটামুটি হার্ডই পড়ছে। তো নামার সাথে সাথে কিন্তু আমি পেয়ে গেছি একটা M60, কিছু আর কোনো কিছু নেই। তো M60তে মোটামুটি একটা ড্যামেজ দেওয়ার পরে আর কি ঘরের ওই পাশ দিয়ে যে আমার মোটামুটি একটা ড্যামেজ দেওয়ার পরে আর কি লল মারতে আমার SP পাওয়াতে আমি আর কি ঘুরে যেতে দিতে তাই একটা কিল করে নিয়েছি। তো আমরা আর কি পাশে লুট থেকে P90 পেয়ে গেছি। তো এখন আর কি একটু সাহস পাইছি যে না, এখন ওই দিকে না যেয়ে এই দিকে যেতে পারি। তো আমি আর কি পিলার দেখতেছি, এই জায়গায় ঢুকতেছি, জুম আউট করে আর কি এনিমি খুঁজতেছি। তো এনিমি কোনো পাইতেছি না। তো ভাই বলতেছে যে ওর পিছনে নাকি একটা পিলার আছে। আমারও বিস্কেটের শট দিছে, বাট শটটা কানে ঠানে আমি এই জায়গায় ফাইসে গেছি। আমি যাইতে যেতে বাইরে মানে ডাউন করে দিল। তো ভাই বলতেছে যে মোটামুটি একটা ড্যামেজ আছে, আমার বলছে যাইতে যাইতে যেতে বাইরে কনফার্ম করে দেয়। আমি এই জায়গায় কনফার্ম মানে কিল ডাউন করে কনফার্ম করে দিই। কনফার্ম করে দেখি যে ওর কাছে কি লুট আছে। ওর কাছে তেমন একটা ভালো লুট পাইনি। বক্সগুলো দেখছি লং রেঞ্জে কোনো ভালো গান পাইনি, কি লং রেঞ্জেও ভালো কোনো গান পাইনি। তো ভাই বলতেছে যে এখান থেকে চলে যেতে। তো আমি এখান থেকে চলে যেতেছি সামনের দিকে দিই, কোনো জায়গায় যাইতে পারি নাকি। আর হ্যাঁ, আপডেটের পরে ফ্রি রিভেভ পাওয়া যায়, ওই রিভেভটার জন্য আমি সরে যেতেছি। এখান থেকে 200 টোকেন ছিল, টোকেনটা টাচ দিয়ে আমি গাড়ি নিয়ে চলে যেতেছি। তো গাড়িটা নেওয়ার পর আমি আর কি পিছন দিকে চলে যাবো, কারণ ওইদিকে কোনো প্লেয়ার নামে না বলতে একবারে আমি কখনো দেখি নাই যে এইদিকে কোনো প্লেয়ার নামতে পোষার ছাড়া। আর পোষার যদি নামে থাকে তো কিন্তু গাড়ি নিয়ে চলে গেছে এতক্ষণে। তো আমি এই জায়গায় নাইমা দেখতেছি কোনো ভালো গান টান পাওয়া যায় নাকি। তো দেখতে কোনো ভালো কোনো গানই পাইতেছি না। তো আমি আর কি ওইদিকে চলে গেছি। ভাই বলছে যে কাঠের ঘরে লুট থাকতে পারে। তো কাঠের ঘরের দিকে যে লুট আছে, বাট নেওয়ার মতো কোনো গান নেই। তো এই দিক দিয়ে দেখতেছি যে আরও কোনো গান টান পাওয়া যায় নাকি। এসকেস পেয়েছি, বাট এসকেসটা আমি ভালো একটা মানে আমি এসকেস হাতে পেলে হেডশট ট্রাই করি, বাট হেডশট লাগে না, তাই আমি মারা গেলে। তাই এখন কোনো রিস্ক নিয়ে খেলবো না, কারণ আমার হিরি ভালো একটা স্কোরে আছি আর এখন একটা মাইনাস দিবে। তো ওই দেখতে দেখতে ভাইও কিন্তু নাইমা ওই জায়গায় বলতেছে যে ওই জায়গায় আয়, আমিও নামতেছি। তো আমি চলে যেতেছি এদিকে, গাড়িটা নিমো আর কি, গাড়ি দিয়ে এই জায়গায় আছে। তো গাড়িটা নিয়ে আমি সোজা টান দিছি ওই বাইরের দিকে, আর হ্যাঁ স্পিড বুস্ট মেরে দিছি। তো বুস্ট মারার পরে কিন্তু সেকেন্ডে আমি বাইরের কাছে চলে গেছি, ওভার স্পিড হয়ে যাবে বুস্ট মারলে। তো আমি বলতে বলতে বাইরে ওই কাছে চলে এসে পড়ছি। তো বাইরে বলছি যে এই জায়গায় লুট বক্স আছে লুট করতে। আর আমিও বলছি তেমন একটা ভালো কোনো গান নেই। আর ভাইও লুট বক্স ছিল, ওইটা ভাই ভালো করেই জানি যে কী কী থাকতে পারে। আমি তেমন একটা কিছু না পাইবে আমি এইদিকে এসে পড়ছি। যদি এইদিকে তো পিলার নামছে, তো পিলার থাকলেও থাকতে পারে, কারণ প্রথম নামার সময় দেখলাম এদিকে পিলার নামতেছে, ওই ভালো একটা পিলার নামছে, ভালো ভালো কিছু পিলার নামছে। এখন স্কুপ যেটা দিয়ে ওইদিকে লঞ্চ প্যাড মেরে রাখছে আর কি। তো আমি ভাবলাম যে এই জায়গায় থেকে আর কোনো লাভ নেই, পিছন দিকে পিলার আছে, কিল করতে হলে পিছন দিকে যেতে হবে। তো বাইরে বলছি যে এই জায়গা থেকে লুট করো, যে এই জায়গায় একটা গান আছে। তো গানটা নিয়ে চলো, আমি এই সামনে লঞ্চ প্যাডটা ধরি, তুমি এই লঞ্চ প্যাডটা ধরে চলে যাও, আমিও আসতেছি। তো বাইর বলার পর আর কি ভাই লঞ্চ প্যাডের দিকে দিকে লঞ্চ প্যাড মারতেছে। তো আমি দৌড়ে যেতেছি সামনের দিকে। আমি আর ভাই কিন্তু লঞ্চ প্যাডের পাশেই আছে, তো ভাই কিন্তু আমার আগে চলে যেতে পারবে। তো আমি এই জায়গায় যে লঞ্চ প্যাডটা ধরে দিই, এই জায়গায় আরও একটা পিলার ছিল, ওরা কি ও চলে গেছে। তো আমি আর কি আমার পজিশন মতো আমি ছাদের উপরে দিয়ে আমি মাইরা দিছি। তো আমি মারার পরে দিই ভাইও মেরে দিছে। তো আমি আসলে দিই এই জায়গায় পিলার। তো বাইরে বলছে ঠিকঠাক না মারতে পারলে মরে যাবো, গালে দিই না। ভাই ঠিকঠাকই মারছে। তো মারার পরে নিচেই দিই, পায়ের নিচে সিধা নিচে বাইরের কাছে ওই জায়গাটা পিলার কাছে থাপ্পাটি করে আমি কিলটা নিয়ে নিলাম। তো সাথে সাথে কিলটা উঠাই দিয়েছি, কারণ নয়তো কিলটা চুরি হয়ে যাবে আর ফ্রি কিল কেউ ছাড় দেয় না। তো আমি বাইরে বলছি যে নিচে আরও কিন্তু পিলার আছে, ফায়ার হইতেছে। তো ভাই বলছে আচ্ছা ঠিক আছে। তো ভাই কিন্তু সেফলি দিয়ে খুঁজতেছে, মানে ভাই ড্যামেজ দিতে পারে নাকি। আমি যতটুকু পাচ্ছি ততটুকু ড্যামেজ দিয়ে দিতেছি। এই পিলারটা ড্যামেজ দিলাম, বাট ওর মানে পিছনে প্যান ছিল, ওই প্যানে লাগিয়ে বাইচে গেছে। তারপরে আর কি আমি
এই যে এইদিকে আরও একটা প্লেয়ার দৌড়ে আসতেছে, ওর একটা ভালো একটা ড্যামেজ দেওয়ার পরে গ্লোয়াল মেরে নিছে। তো আমি আর কি রিলোডের কারণে আমি গ্লোয়ালটা ভাঙতে পারিনি, তাই আর কি বুঝতে পারছি যে কাভার চলে গেছে। তো আর আমি আর কি গ্লোয়ালটা ভাঙার চেষ্টাই করি নাই। তো এদিকে দিয়ে আরেকটা প্লেয়ার আছে, ওদের মারার পরে দিয়ে একটা টিম ওয়াইপ আউট। তো এটাই ছিল ওই প্লেয়ার। আর এই সাইড থেকেও শট দেওয়ার পর একটা শটে লাগে নাই, বাট আমার প্রত্যেকটা শট কানেক্ট হয়ে ডাউন হয়ে গেছে। তো ডাউন হওয়ার পরে আর কি ভাই জিজ্ঞেস করতেছে কোন জায়গায় ডাউন, তো আমি আর কি দেখাই দিলাম যে এই জায়গায় ডাউন। তো ভাই বলছে গ্লোয়ালটা ভাইঙ্গা দেখ, এদিকে প্লেয়ার রিপেট দিলে মারে দিতে পারবি, পরে দিই না কোনো প্লেয়ার নেই। তো বাইরে বলছি যে ওই প্লেয়ার হয়তো বা ভাইগে গেছে গা, কিংবা আসতে হয়তো বা একটু লেট হয়েছে ওর ওই জায়গায় যেতে। তো পারলে তুমি কনফার্ম দিয়ে দাও, আর যদি না পারো তাহলে ওই জায়গায় বসে দাও কোন দিকে আছে প্লেয়ারটা। আমার মনে আবার দেখতেছি যে কোনো উপরে টুপরে পিলার আছে নাকি, উপরেও কোনো পিলার নেই। তো আমি একবার বলি যে নামবো, একবার বলে যে নামা হইব না। পরে কিলটা কনফার্ম হয়ে যাওয়ার পরে বলছি যে নেমে যেতে হইব। ভাইয়া বলতেছে যে আর একটু দাঁড়াইতে দেখতে, যে যদিও পিলার আসে তাহলে মারতে পারবো। তো ভাই নামার পরে আমিও সোজা নাইমে পড়ছি, নাইমে পড়ার পরে এইদিকে যাইতেছি একটু দেখি লুট টুট পাওয়া যায় নাকি। আর আমি একটা ইনহেলার টান দিলাম স্পিড কমের কারণে। তো এইদিকে যেতে এই জায়গায় লুট বক্স পাইছি, এই জায়গায় কিছুই দেখি নাই আমি, মানে আমি তেমন একটা খেয়ালই করি নাই। এই জায়গায় MP5 পাওয়াতে MP5 নিয়ে নিছি। আমি MP5টা একটু ভালো চালাতে পারি, একদমই ভালো না এরকম না, মোটামুটি ভালো চালাতে পারি শর্ট লেন্সে। তো এই জায়গায় টিম ওয়াইপার হয়েছে প্লেয়ারটারে খুঁজতে, মানে লুট বক্স দেখতে দিই। এই জায়গায় কোনো কানই নেই ওর কাছে। এই জায়গায় ভাই কট গানের লোকেশন দিয়ে দিছে। আর হ্যাঁ, আমি কট গান খুব ভালো চালাইতে পারি। তো আমি লং রেঞ্জের মধ্যে আমি কট গানটা খুব ভালো চালাই ইদানিং। আগে এইসব মানে কট গান চালাইতে পারতাম না, এখন আর কি চালাইতে পারি ভালো। তো ভাই বলতেছে যে চলে যাবো, তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, জুন যেহেতু অনেকখানি চলে গেছে, তো জুনে যাওয়া উচিত আমাদের, কারণ জুনে প্রচুর কাটবে। তো আমি দেখলাম আর কি যে যদিও পিলার রুসে এতগুলো পিলার মারছি যে যদিও আসে তো আসে। তারপরে ভাই বলতেছে তাড়াতাড়ি চলে যেতে, তো আমি আইসা পড়ছি। তো এইদিকে আসার পর আর কি ছাদের উপরে নামাতে আমি রুম দিয়ে নামতে যে ল্যান্ডম্যানে ড্যামেজ খেয়ে গেছি। তারপর একটা সুপার ইনহেলার টান দিয়ে আমি একটা মিডকিট করে নিতেছি। মিডকিটটা করে তারপরে চলে যাবো এখান থেকে, কারণ এই জায়গায় জুন নাই গা। তো 2 জুন পাশে আমি শুধু শুধু মানে ভয় পেয়েছিলাম যে জুন কত দূর যাবো। তো 2 জুন পাশেই, তো আমরা এদিক থেকে SMG গানের মোটামুটি নিয়ে আমি এই জায়গা থেকে একটা ডেঞ্জার কিনে নিছি। ডেঞ্জারটা খুব ভালো একটা কাজ করে। তো লাস্ট জুনে যদি মনে থাকে, আমি ভুলে যাই গা, যদি মনে থাকে তাহলে সার মধ্যে যদিও কিল টিল পাওয়া যায় গা, বলা তো যায় না, লাখের সাথে তো কোনো বলা যায় না, যদিও কিল পাওয়া যায় গা। তো আমি আর কি এদিকে টোকেন নাকি দেখা যদিও মারা যায় রিভাইভ দিতে হবে, কারণ আমি পাশে টোকেনটি টাচ দিয়ে দিতেছি। বাইরে বলছি চলে যেতে, ও চলে যেতেছে। ভাই বলছি যে যাও গা, আমি আসতেছি। আর যদি বাইরের কাছে টোকেন আছে, আমি মারা গেলে টোকেন লেগে পড়বো। আর এই জায়গায় কিন্তু আমার নেট একটু খারাপ দিতেছে। আর এই জায়গায় একটা অটো পাইছি, আর 500 টোকেন পেয়ে গেছি গা। আমি বলছি যে এখন আমার টোকেন হয়ে গেছে রিভাইভের মতো। তাও আমি আর কি সুপার মিটি নিয়ে সোজা চলে গেছি অটো নিয়ে, আর আমার গাড়ি ক্যারেক্টার নেই। তো আমি একটু ভয় ছিলাম যে জুনে একটু পুরোপুরি ঢুকমো গাড়ি নিয়ে। আর এই জায়গায় আমার নেট খারাপ দেওয়াতে আমি ভয় পেয়ে গেছিলাম যে আমি কি আদৌ জুনে ঢুকছি না জুনের বাইরেই আমি এখনও রয়ে গেছি। এই যে কিন্তু অটোটা থাইমা থাইমা চলতেছে, আমার নেটে একটু সমস্যা করতেছিল। তো আমি এই জায়গায় এসে নামার পরে দিয়ে এই জায়গায় আমি নামছি। তো ভাই স্টোনের পিছনে খাবার নিয়ে বসে রয়েছে, আমি আসাতে পরে আর কি বলছি যে তো আগাও, তো দেখি সামনের দিকে কোনো পিলার টিলার পাওয়া যায় নাকি। তো আর কি বলছে তো চল যাওয়া যাক। তো আমরা চলে যেতেছি এইদিকে, মানে সেফ জোন ধরে আর কি গেম খেলতে হইব, ম্যাচটা শেষ করতে হইব সেফ জোন ধরে। তো আমরা এদিক দিয়ে লুটপাট যাই পারছি তাই নিয়ে নিতেছি। এমনি তো আমাদের ফুল লুট হয়ে গেছে, তবু যা পাইতেছি তাই নিতেছি। তো এই জায়গায় যেহেতু সেফ জোনে ছিল, আমি আর কি দেখলাম যে কোনো পিলার টিলার আছে কিনা। তো ভাই বলতেছে চল দেখা যাক, যদি পিলার থাকে তাহলে তো দেখে নিব, পরে মারতে পারলে মারবো, মরতে পারলে তো কিছু করারই নেই। তো এই জায়গায় বলতে বলতে আমাদের একটা হিবিস মারবে, আমি একটা পিলার দেখছি বাট কোনো ড্যামেজই খায় নাই। তো আমি আর কি বাইরে জানাই দিছি, সামনে কাঠার ঘর ছিল। তো ওই ঘর থেকে দেখো কোন দিকে যায়, পরে আর কি বলছে কোন ঘরে। তারপর আমি লোকেশন মেরে দিলাম যে এই ঘরে এনিমি ঢুকলো। তো ভাই বললো যে আমি এটা দেখতেছি, তো তুই এটা দেখ, আমি হিগলিশ দেখতেছি। তো আমি এর দিকেই মনোযোগ দিয়ে রাখছি। পরে আর কি ভাই বলতেছে যে পিছন দিয়ে আইসা পড়ছে। তো আমি দিক দিয়ে ঘুরে যেয়ে দিই আসলে আইসা পড়ছে। আমি বৈশাও ড্যামেজ খাইতেছে, ড্যামেজ কত করে খাইছে, ওর ডাউন হওয়ার আগে খাইছে 50 করে, তারপর খাইতেছে 60 করে। তো ওইদিকে আমি বলছি যে ও এই দিক দিয়েই আছে। তারপরে দেখলাম ও শপের ঘরে ঢুকতেছে, আমি বললাম যে শপে ঢুকলো। তো আমি যে একটা লঞ্চার নিছি যে ও শপে ঢুকলাম লঞ্চার মারবো। তো লঞ্চার ড্যামেজ খাই নেই, তো গান দিয়ে মারতাছি 16 করে খাইতেছে। আর হ্যাঁ, এই কট গানটা কিন্তু বৈশা খাইলে, বৈশা মারলে একটু
প্রচুর ড্যামেজ দেয়, বাট আমি তো এই জায়গায় বৈশা মারার মতো না। তো এই জায়গায় এসে দিই মানে ওই জায়গায় বসে গেছি 25 জায়গা একটা দিই ভাই কিলটা পেয়ে গেছে। সমস্যা নেই, আমার কিল আছে 5টা, বাইরেও কিল করতেছে। উপরে পিলার আছে কিনা পরে দিই না, হিগলিশ চলে গেছে ওই পাশে। তো আমরা আর কি এই জায়গায় এমপুরান ম্যাক্স ছিল, বাট আমি নিমো বইলা নেই এমপুরান মানে মাঝে মাঝে রিকল মারে। আর এইদিকে দিয়ে আর একটা গাড়ি দিয়া পিলার আসছে, বাইরে ড্যামেজ দিতে আসছে কটগান দিয়েই। তো আমি চাইছি কটগান দিয়ে একটা শট খাইছে, শট খাওয়ার পরে আমি দিকে যাওয়ার পরে বাইরে ড্যামেজ আমি কিলটা নিয়ে নিছি বাইরে থেকে, মানে 1 কিল আমার আনতে নিছে, আমি একটা কিল না সরি কিলটা আমার কাছে আসলে ভাইয়ের কাছে গেছে। তো এই দিক দিয়ে আমরা মানে লুট করতেছি, ভাই বলতেছে জুন যেহেতু আইসা পড়ছে চল গাড়ি আছে গাড়ি দিয়ে চলে যাবো। আমি বলছি যে গাড়ি ক্যারেক্টার নেই, বলছে সমস্যা নেই, সেফ মানে সেফ জায়গা দেখে নাই না যেমন আমরা। তো ভাই কিন্তু মানে বলতে স্যার গাড়ি কিন্তু গ্লোয়ালে বাজাইতেছে, এদিকে কিন্তু জুনটা আমাদেরকে রাইখে চলে গেছে। তো আমরা কিন্তু জুনের ভিতরে ঢোকার জন্য বাইরে স্পিড মারছি। তো আমার কিন্তু পিছন থেকে একটা এই শট দিছে গাড়িতে। তো আমি যে কাভারে নামছি, নাইমে আর কি দেখতে যেয়ে দিয়ে ও ডাবল ডোরে আর কি মানে ড্যামেজ দিতেছে পিছন থেকে, বাইরের গাড়িটাও ফুটাই দিছে। তো আমি মোটামুটি একটা ড্যামেজ দিয়ে দিলাম। তো বাইরে বলে দিছি যে সামনে একটা রেড ডাবল ডোরে। তো ভাই কিন্তু আমার পিছনে মানে দেখতেছে যে কোন দিক দিয়ে যায়, আবার পিছ দিয়ে পিলার আসলে তো আবার ঝামেলা, পিছনে আবার হিগলিশ আছে। তো এই দিক দিয়ে একটা বয় ছিল, আবার সামনের দিকে আরেকটা ভাই কিন্তু ফুন্ডাটা ফুটাই দিছে। তো আমি বলছি যে ফুটানোর দরকার নেই, আমার কটকান আছে, এটা দিয়ে সেকেন্ড এই গাড়িটা ফুটাই দিতে। ওই গাড়িতে ওঠার পরে আমি আর কি এই গাড়িটা ফুটাই দিয়ে হালকা একটা ড্যামেজ দিলাম, একটা শটই খাইছি। তারপরে উপরে ঢোকার পরে আমি আর কি স্কুপ দিয়ে চাইছিলাম বাড়ি দিতে, বাট পাইনি। তারপরে একটা লঞ্চার মেরে দিছি, লঞ্চারেও ড্যামেজ খাই নাই। তো ওই পাশ দিয়ে ঘুরে আর কি চলে গেছে। তো আমি আর কি এখন আর ওর ঠিকঠাক লোকেশন জানি না, তাই আমি এই জায়গায় খাবারের বসে দেখতেছি যে কোন জায়গায় আছে। তারপর দিয়ে ওই দিক দিয়ে মানে চুপি দিয়ে আর কি শট দেওয়ার ট্রাই করছে। আমি লঞ্চার মারার পরে আর কি শট দিতে আসে, বাট শট খাইনি আমি, ও মোটামুটি একটা ড্যামেজ খাইছে। তারপর আমি আবার দেখাই দিলাম দুই জায়গায় আছে, তাও গ্লোয়াল মারছে। গ্লোয়ালটা একটু দূরে পড়ার পরে আর কি ও মরে গেছে, ও টিকতে পারে না গ্লোয়ালটা একটু দূরে পড়ার কারণে। এইদিকে আস্তে আস্তে যে ভাই একটা ডাউন করছে, আর বলছে এই যে পাশে ইংলিশ, তা বলতে বলতে আমি ওর লাস্ট ওয়ান মেরে দিলাম। তারপর আর কি ভাই বলতেছে যে পিকের ছাদের উপরে পিলার আছে। তো আমি আর কি দেখতে যাই দিই, হ্যাঁ পিকের ছাদের উপরে দুইটা পিলার ঘুরতেছে। তো এইদিকে আমার নেটটাও একটু খারাপ দিতেছে। তো আমার একটু ভয় ছিল যে নেট খারাপে কখন কোন দিক দিয়ে মাইর খাই, 300-400 নেট পিং দিতেছে। তাই আর কি আমি ভয়ে ঘরের ভিতরে চলে এসেছি, বাইরে বলছি যে ঘরের ভিতরে চলে আসতে। তো ভাই আর কি পিছন থেকে যাইতেছে শর্ট দিতে। তো আমি আর কি বাইরের কাছে যাইতে নিছি, পরে দিই না যে জুন যেহেতু তাহলে জুনটা কাভার করতে হবে। বলতে বলতে বাই ডাউন, আমি গ্লোয়াল মারছি, গ্লোয়ালের ভিতর দিয়ে আমি চলে আসা করছি। তো ভাবলাম টোকেন যেহেতু আছে বাইরে নামাই দিই, আমি একলা টাফ হয়ে যাবে, 5জন আছে, এই শেষ টাইমে বুয়াটা মিস করতে চাইতেছি না। তো বাইরে নামাই দিতে এই জায়গায় আমার নেট পিংটা প্রচুর খারাপ দিতে আসছে। তো আমি এই জায়গায় একটু বসলাম যে নেট পিংটা ভালো দেখ, তারপরে আমি এই জায়গা থেকে বের হবো। তো দেখি যে যদিও পিলার আসে তাহলে তো সিগন্যাল পিলার, আর এই জায়গায় আমি একটা ডেঞ্জার মেরে দিছি যে ছাদের উপরে পিলারটি ড্যামেজ খেতে, আর প্রচুর ভালো ভালো ড্যামেজ খেতেছে এই জায়গায়। এই যে প্রত্যেকটাই ড্যামেজ খেতেছে, প্রচুর ড্যামেজ খেতেছে এই জায়গায়। তো একটা কিলো কিন্তু পাই নাই, বাট ড্যামেজ দিতেছে ভালো। তো এই যে কিন্তু আমার নেট 99 হয়ে যায়, আমি তো বসেতেই মানে এই জায়গা থেকে মানে লড়তে পারতেছি না, আমি নেট 99 হয়ে গেছে। এই জায়গায় ড্যামেজও খাইতেছে না। তো আমি আর কি তো ভাবছি মনে হয় যে মনে হয় এই ম্যাচটা শেষ, পরে দিন না আবার ড্যামেজ খাইতেছে। তো এইদিকে ভাই বলতেছে যে বাইরে নাকি হেলথ কম, এইচপি কম, বাট আমার কাছে দেখাইতেছে এইচপি ফুল। তো আমি আর কি একটু নড়তে চাই, আর নড়তে পারতেছে না এই জায়গায়, মানে নেট পিংয়ের কারণে লড়তেছে না। তারপরে হঠাৎ দিই ভাই ডাউন, আর আমি এই পাশে চলে এসে পড়ছি। তো বাইরে নামাই দেওয়ার পরে আমি এই পাশে চলে এসে পড়ছি দৌড়ে, কারণ জুন ওই পাশে নাই গিয়া। তো আমি আর কি এই পাশে নেটটা ঠিক হওয়ার জন্য বসে রয়েছি, মানে নেট পিংটা একটু ভালো দিলে আমি আর কি বের হবো। তার আগে আমি বের হইতে চাইতেছি না, এদিকে জুনও আসছে। তো উপরে দুইটা পিলার আছে, এটা শিওর হয়ে আমি আর কি একটু এই দিক দিয়ে ঘুরে যেতেছি যে আমার না দেখে। তো একটা নিউ পিলার নামছে, তাই ওরা হয়তো বা উপরের দিকে দেখতেছে। বলতে বলতে আমি কাবার চলে এসে পড়ছি, আর এইদিকে দিয়ে ওরা ওই মাথায় আর কি মানে দৌড়াদৌড়ি করতেছে। তো আমি ভাবতেছি একবার শর্ট দিব, একবার বলি যে না উপরে থেকে মারলে হেডশট খাইয়ে যেতে পারি। তো আর এই টাইমে যদি আমি ডাউনও হই, ভাই কিন্তু প্রচুর দূরে আছে, তো আমার হিল তো করতে পারবো না। আর এই টাইমে যদি মারা যায়, বাইরের কাছেও কোনো লুট নেই, আর দুইজনের পিলারের সাথে একলা টাফ হয়ে যাবে। এর মধ্যে একটা লঞ্চ প্যাড মারার পর আমি আর কি বের হয়েছি, ওরে ড্যামেজ দিব, ওর একটা
একটা ভালো একটা ড্যামেজ দিছি, লাস্ট একটা শট খালি মারতো। আর এই জায়গায় আমি গ্লোয়াল মেরে ডাউন, আর ওইদিকে আমার ফুল ড্যামেজ দেওয়া পিলারটারও ভাই ডাউন করে দিছে। আর এই জায়গায় আমার পিলার কিন্তু পিস দিয়ে এসে আর কি ট্রোগন্দা কিলটা কনফার্ম দিয়ে দিল গ্লোয়ালের পিছন দিয়ে এসে। তো আমি কিন্তু এই জায়গায় বাইচা নাই, আর বাইরে বলছে যে সামনে ঘরের দিকেই আছে। তো বাইরে বলতাম যে সামনে আর রেড দেওয়া অনলি রেড দিছে হালকা একটু করে শট, এর মধ্যে ভুইয়া পেয়ে গেছি আমরা। তো এই ম্যাচে আমরা 100+ পাইছি, তার সব পিকচার হয়েছে এই যে